আচ্ছা, তোমাদের আজকে আমি শেখাবো অনুপাত ও সমানুপাত। আচ্ছা, তোমাদের আশা করি 2019 সালের অঙ্কগুলো করেছো। সেখানে প্রথমেই দেখো আচ্ছা, 2019 সালের প্রথম অঙ্কটা ছিল, আপনাকে লিখি 8-এর 1-এরটা 2019 সালে 3x minus 2y is to x plus 3y সমান সমান 5 is to 6 হলে 2x plus 5y is to 3x plus 4y নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়, এই ধরনের অঙ্কগুলো বেশিরভাগই তোমার ক্রস গুণ করে হয়ে যায়। মানে যেমন ধরো 3x minus 2y by x plus 3y সমান সমান 5/6। এটাকে অনুপাতের আকারে লিখবো। আগে এই লাইনটাকে লিখে নেবো, তারপরে এটাকে অনুপাতের আকারে লিখবো। আচ্ছা, এবারে কি হবে, 3x minus 2y গুণ 6 আর এইখানে মানে ক্রস গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এইটা আর এটার সঙ্গে এটা ক্রস গুণ হয়ে যাবে 5 into x plus 3y। এবার আমি গুণটাকে লিখবো আলাদা করে একেবারে গুণ করে নেবো। 3x এর সঙ্গে 6কে, তাহলে হচ্ছে যে 18x মাইনাস 6 দুগুণে 12y, আবার ওখানে 5x প্লাস 15y। আচ্ছা, তাহলে এখানে x এর 18x মাইনাস 5x সমান সমান এই 15yটা যেরকম আচরণই থাকবে প্লাস 12y। তাহলে এখানে হবে এটা 3x সমান সমান 13x সমান সমান 27y। তাহলে এখানে x সমান সমান 27y/13। ঠিক আছে, এরকম কি না x/y-টা বের করবো, বা যে কোনো একটা x/y দরকার নেই, আমি এরকমভাবেও লিখতে পারি x/y সমান সমান 27/13। ঠিক আছে, তাহলে এখান থেকে যে কোনো একটা মান পেয়ে যাবো, নয় x এর মান পেয়ে যাবো। x এর মানটাকে লিখবো, এখানে লিখবো x সমান সমান 27y/13। তো বলেছি এবারে এই x এর মানটা 2x plus 5y, এখানে x এর জায়গায় বসিয়ে আমি 2x plus 5y is to 3x plus 4y এর মান নির্ণয় করব। ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্কটা হচ্ছে 8-এর 2-এরটা